যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ, যেখানে প্রকৃতি নিজেই রং তুলি হাতে ছবি আঁকে, চারিদিকে পাইন গাছের জঙ্গল, সামনে একটা লেকও দেখতে পাচ্ছি অনেক বড়। আমাদের আজকের যাত্রা তামিলনাড়ুর সেই নীলগিরি পাহাড়। এই ভিডিওতে আমরা যাব সেই মায়াবী পাহাড়ি পথ ধরে আর দেখে নেব বিশ্বের সবচেয়ে বড় শিবের মূর্তি। পাইন গাছের অরণ্যে ঘেরা এক মনোরম প্রাকৃতিক শিল্পকর্ম। পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন পায়কারা নদী সৃষ্টি করেছে এক অপূর্ব সুন্দর জলপ্রপাত। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি জীবনে দেখিনি। লাইফে দেখা বেস্ট ওয়াটারফল যদি হয় এইটা এখনো পর্যন্ত। আর শুধু প্রাকৃতিক দৃশ্যই দেখব না, ঘুরে নেব এখানকার চা ও চকলেট ফ্যাক্টরি। এখানে ঘুরতে আসলে একদম সস্তায় প্রচুর চকলেট কিনে নিয়ে যেতে পারবেন বাড়িতে। এখন একটা পাহাড় দেখতে যাচ্ছি, এটা হলো সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। আর সবশেষে থাকবে কুন্নুরের আঁকাবাঁকা রাস্তায় হারিয়ে যাওয়া এক পাহাড়ি রোমাঞ্চ। এই 3 রাত 4 দিনের যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা একটা অনুভব। এক একটা জায়গা যেন নিজের মতো করে গল্প বলছে। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে প্রত্যেকটা স্পটগুলো সংক্ষেপে দেখাচ্ছি, এর পরের ভিডিওগুলোতে আরও ভালোভাবে এবং আরও ডিটেলসে দেখাবো সব জায়গা। তাহলে চলুন শুরু করছি আজকের ট্রাভেল ব্লগ। 24শে জুন শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাত 11টা 45 মিনিটে। 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম। আপনারা গিয়ে এসি ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন ট্রেনের জন্য। 30 মিনিট আগেই ট্রেন দিয়ে দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। কলকাতা থেকে যেতে হবে কোয়েম্বাটোর। শালিমার তিরুবনন্তপুরম সুপারফাস্ট এক্সপ্রেসে করে 2149 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে 34 ঘন্টা 42 মিনিট। এসি থার্ড ক্লাসে টিকিট প্রাইস ছিল জিএসটি বাদ দিয়ে 2165 টাকা। সঠিক সময় ট্রেন ছাড়লো শালিমার থেকে। 25শে জুন পুরো দিনটাই ট্রেনে কাটলো। 26 তারিখ কোয়েম্বাটোর জংশন পৌঁছানোর কথা ছিল সকাল 10:30টায়। 1 ঘন্টা 11 মিনিট লেট করে ট্রেন ঢুকলো সকাল 11টা 38 মিনিটে। ফ্রেশ হতে চাইলে এখানেও একটা এসি ওয়েটিং রুম আছে। 25 টাকা প্রতি ঘন্টা চার্জ নেয়। উটির হোটেলে পৌঁছানোর আগে আমরা আমাদের এই ট্যুরের প্রথম জায়গাটা ঘুরে দেখে নেব, যেটা এখান থেকে 30 কিলোমিটার দূরে, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা। বাইরে বেরোনোর জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নামতে হবে। সামনের দিকে লিফটের ব্যবস্থাও আছে। গাড়ি বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। স্টেশনের বাইরেই দাঁড়িয়ে ছিল আমাদের গাড়ি। এখানকার ওয়েদার বেশ ভালো, খুব ঠান্ডা নেই আর গরমও নেই খুব। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে মাঝে মাঝে। বড় বড় তাল গাছ আর সুপারি গাছের সারি, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। প্রকৃতির এই রূপ আপনার 2 দিনের ট্রেন জার্নির ক্লান্তি এক নিমেষেই দূর করে দেবে। আমরা আজকে কোয়েম্বাটোরের সব থেকে বিখ্যাত ভাস্কর্যের সাক্ষী হতে চলেছি, তবে তার আগে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। কোয়েম্বাটোর স্টেশন থেকে আধা ঘন্টা দূরে এখন আমরা চলে এসেছি একটা জায়গায় লাঞ্চের জন্য। বাজে এখন দুপুর 1:30। দক্ষিণ ভারতে আমার এই প্রথম আসা। এখানকার রেস্টুরেন্টে কি পাবো সেই বিষয়ে কোনো আইডিয়া ছিল না। জানতাম এখানকার খাবার মানেই শুধুই হয়তো ধোসা আর ইডলি। আধ ঘন্টা অপেক্ষা করার পর চলে আসলো আমাদের আজকের লাঞ্চ। ভেজ থালির সঙ্গে এগ, ফিশ অথবা চিকেন আলাদা করে নিতে পারেন। এখানকার সব থালিতেই এই ভাত, সাম্বার, টক দই আর এই পাঁপড় থাকেই। ভেজ থালির দাম ছিল 120 টাকা, আর আপনি যদি চিকেন নেন তাহলে আরও এক্সট্রা 160 টাকা দিতে হবে। খেয়ে দিয়ে আবার যাত্রা শুরু হলো। এক ঘন্টা পর আসলাম আমাদের প্রথম স্পটে। চারিদিকে শুধু গাছপালা, পাহাড় আর ফাঁকা জমি। দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এক অলৌকিক অনুভূতির নাম আদিযোগী। ঈশা ফাউন্ডেশনের এই বিশাল বড় শিব মূর্তিটি 112 ফুট উচ্চতার, যা বিশ্বের সবচেয়ে বড় মুখমণ্ডলের মূর্তি হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এই মূর্তিটি শুধু একটি ভাস্কর্য নয়, এটি হলো যোগার প্রথম শিক্ষক আদিযোগী শিবের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। এখানে রয়েছে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ, যেখানে আপনি ধ্যান, যোগ আর আত্মবিশ্বাসের এক নতুন রূপ খুঁজে পাবেন। এই স্থান শুধুই ঘোরার জায়গা নয়, এটি আত্ম অন্বেষণের পথ। যারা শান্তি ও আধ্যাত্মিকতার খোঁজে আছেন তাদের এখানে অন্তত একবার হলেও আসা উচিত। আদিযোগী মূর্তি দর্শন করে চলে যান ঈশা ফাউন্ডেশন ঘুরে দেখতে। এই পেছনের দিকে মেন গেট আছে, ওখানে যাওয়ার জন্য এই গরুর গাড়িগুলো রয়েছে। 10 টাকা করে নেয় প্রত্যেকের। কোনো কিছু নিয়ে ভেতরে ঢুকতে দেবেন না আপনাকে।
দেখা হয়ে গেলে আবার 10 টাকা দিয়ে এই গরুর গাড়ি ভাড়া করে চলে আসুন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে। এই জায়গা ছাড়তে হবে তাড়াতাড়ি, না হলে হোটেলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। যেতে যেতে রাস্তার মাঝে স্ন্যাক্সের জন্য অনেক দোকান পেয়ে যাবেন। আমাদের হোটেলে পৌঁছাতে রাত 10টা বেজে গেল। আগে থেকে কিন্তু বুকিং করে রাখবেন। এখানে স্ক্রিনে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ফোন করে কথা বলে নেবেন। এই হলো রিসেপশন এরিয়া। হোটেলের রুমগুলো একবার দেখে নিন। ডিনার করার জন্য এখন উপরে যেতে হবে। বুফে সিস্টেম, খাবার রেডি করাই ছিল, ফ্রাইড রাইস আর মাশরুম। খাবার কোয়ালিটি বেশ ভালো। যে রুমগুলো আপনাদের দেখালাম সেখানে কিন্তু আমি ছিলাম না। আমরা 3 জন ছিলাম নিচের একটা 2 বেডরুম কটেজে। চলুন দেখাই আপনাদের। শুরুতেই একটা বড় ডাইনিং এরিয়া, সঙ্গে কিচেনও আছে এখানে। প্রত্যেকটা রুম বেশ পরিষ্কার। উপরে যে রুমগুলো দেখালাম তার ট্যারিফ 2700 টাকা, আর এই কটেজ 4000 টাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড। তবে সিজন অনুযায়ী আপ ডাউন হতে পারে। আমাদের এই হোটেল অবস্থিত উটির উডকক রোডে। শেষ দিন আমরা এখান থেকে চেক আউট করব। এখন বাজে সকাল 9টা। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে আমরা যাব পায়কারা। ওই পায়কারা সাইট সিন করবো আজকে। চলো যাওয়া যাক। আজকে উটিতে আমাদের দ্বিতীয় দিন। উটি শহরের কাছে অবস্থিত পায়কারা তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য জনপ্রিয়। হোটেল থেকে 30 মিনিট দূরে এখন চলে আসলাম এখানকার একটা গলফ কোর্স দেখতে। এটা হলো জিমখানা গলফ কোর্স, যা একটি ঐতিহাসিক ও চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা গলফ খেলার মাঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7600 ফুট উচ্চতায় অবস্থিত এটা। এই মাঠটা উটির জিমখানা ক্লাব দ্বারা পরিচালিত হয়। গলফ কোর্সটি ঘিরে আছে ঘন বন এবং অসাধারণ সব গাছপালা, রডোডেনড্রন, ওক, সুগন্ধি ইউক্যালিপটাস ও ফার গাছ, যা এই স্থানের পরিবেশকে আরও মোহময় করে তোলে। মাঠের ভিতরে ঢোকা বারণ আছে, তাই বাইরে থেকে দাঁড়িয়েই দেখতে হবে। 1891 সালে শুরু হওয়া এই গলফ কোর্সটি 193.56 একর জমির উপর বিস্তৃত। এরপর চলুন যাই আমাদের দ্বিতীয় গন্তব্যে। এখন চলে আসলাম এখানকার পাইন ফরেস্ট দেখতে। 40 টাকা এন্ট্রি ফি আছে এখানে ঢোকার জন্য। মাত্র 20 মিনিট দূরে নীলগিরির পাইন গাছের অরণ্যে ঘেরা এক মনোময় প্রাকৃতিক শিল্পকর্ম। তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে অবস্থিত এই পাইন ফরেস্ট একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশ, যেখানে আপনি প্রকৃতির নিস্তব্ধতা, গন্ধ এবং রূপকে একসঙ্গে অনুভব করতে পারবেন। এই জায়গাটা বহু বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার শুটিং লোকেশন হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে মূলত ইউরোপীয় প্রজাতির পাইন গাছ দেখা যায়, যেগুলো সোজা লম্বা হয়ে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে পাইন গাছের জঙ্গল, সামনে একটা লেকও দেখতে পাচ্ছি অনেক বড়। যাওয়া যাক। ফরেস্টের একদম শেষ প্রান্তে যে লেকটা দেখা যায় সেটা হলো কামরাজ সাগর লেক। এটি একটি কৃত্রিম জলাধার। সবুজ পাহাড়ে ঘেরা এই হ্রদটি শান্ত জলরাশি, পাখির ডাক আর শীতল হাওয়া আপনাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেবে। সামনে লেক আর পিছনে এই ফরেস্ট, অনুভূতিটা ব্যাখ্যা করা কঠিন। উটিতে ঘুরতে আসলে এই জায়গাটা ভুলেও মিস করবেন না। চলুন এবার গাড়িতে উঠে যাওয়া যাক আরও এক নস্টালজিক নির্মল প্রাকৃতির কোলে হারিয়ে যাওয়া জায়গায়, ওয়েনলক ডাউনস নেচার ট্রেল। পাইন ফরেস্ট থেকে 1 ঘন্টা দূরে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন এখানে মেনটেন্যান্সের কাজ চলছিল। জুন মাসের 30 তারিখ অবধি বন্ধ ছিল এটা। এখন আশা করি খুলে গেছে, তবে কিছুটা জায়গা সেদিন দর্শকদের জন্য খোলা রাখা হয়েছিল। আসুন সেইটুকুই দেখাই আপনাদের। ঘাস বেষ্টিত বেলাভূমি, মেঘের মিশ্রণে ডুবে থাকা পাহাড়, আর দূরে ঝিকমিক করছে নীলগিরি পর্বতমালা। মেঘাচ্ছন্ন দৃশ্য এবং বিশাল ঘাসের ময়দান জুড়ে ছড়িয়ে আছে ফটোগ্রাফারদের জন্য দারুণ পছন্দের একটা জায়গা। একটা ছোট্ট দোকানও আছে দেখলাম। এখানকার লোকাল চা, কফি, চকলেট ও বিভিন্ন ধরনের শোপিস পেয়ে যাবেন এখানে।
আসুন এবার বেরোনো যাক এখান থেকে। আপনারা আসলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন। গাড়িতে করে মাত্র 30 মিনিটের মধ্যেই চলে আসলাম পায়কাড়া লেকে। এটা বোটিং করার জন্য এখানকার সব থেকে ভালো জায়গা। উটি লেকেও বোটিং করতে পারবেন, কিন্তু এটা বেশি ভালো। ভিডিও পজ করে একবার দেখে নিন কোন বোটের প্রাইস কত আর কতক্ষণ ঘোরাবে। আমরা নিয়েছিলাম 8 সিটারের বোট। একটা বোটে অন্য কারোর সাথে শেয়ার করেও বসতে পারেন। পায়কাড়া লেক ঘেরা রয়েছে অনন্য প্রকৃতির মাঝে। পাইন বন আর পাহাড়ের মাঝখানে শান্ত হ্রদের জলে প্রতিফলিত দৃশ্য এক রহস্যময় পরিবেশ তৈরি। আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হলে এই ধরনের স্পিড বোটও নিতে পারেন। দ্রুত স্রোত, ঢেউ ও হাওয়ায় ভিজে যাওয়া এক মজার অনুভূতি দেবে আপনার। 8 জন মিলে টোটাল 1150 টাকা লেগেছিল এই বোটে ওঠার জন্য। 20 মিনিট ঘুরে আবার ফিরলাম ঘাটে। বোটিং ক্লাবের পাশেই রয়েছে একটা ছোট ক্যাফে ও বিশ্রামাগার, যেখানে চা, কফি কিংবা কিছু জলখাবার খেয়ে আপনি বিশ্রাম নিয়ে নিতে পারেন। এবার চলুন যাই এই ট্যুরের সব থেকে আকর্ষণীয় জিনিসটা দেখতে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি জীবনে দেখিনি। মানে লাইফে দেখা বেস্ট ওয়াটারফল যদি হয় এইটা এখনো পর্যন্ত। পায়কাড়া লেক থেকে মাত্র 5 মিনিট দূরে, তবে গাড়ি পার্কিং করে 15 মিনিট কিন্তু হেঁটে যেতে হবে। ফেরার সময় এই ধরনের গাড়িগুলো রেন্ট করে নিতে পারেন। এই জায়গায় এন্ট্রি ফি 20 টাকা। উটির মুকুর্তি পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন পায়কাড়া নদী তার পথ চলার মাঝে সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্য, পায়কাড়া জলপ্রপাত। প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এক আদর্শ গন্তব্য। শীতকালে অনেকে এই হ্রদের পাশে বসে রোদ উপভোগ করেন। পায়কাড়া জলপ্রপাত ও হ্রদ শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থানই নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ। যদি আপনি উটিতে নিঃস্বর্গ শান্তির খোঁজে থাকেন, তাহলে পায়কাড়ার এই মনোমুগ্ধকর পরিবেশ আপনার ট্রিপে এক অনন্য মাত্রা যোগ করবে। তাই উটিতে ঘুরতে গেলে পায়কাড়া জলপ্রপাত না দেখে ফিরলে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। গাড়ি পার্কিং করে এখানে আসার পথে এরকম অনেক ছোট ছোট হোটেল পেয়ে যাবেন। এখান থেকে আপনার লাঞ্চটা করে নিতে পারেন। মেনু দিয়ে দিলাম, চেক করে নেবেন কি কি পাওয়া যায়। এটা ছিল আমার এক থালি, দাম 200 টাকা। খাবারের কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ। এবার চলুন এখানকার সব থেকে বিখ্যাত গার্ডেন ঘুরতে। পায়কাড়া ওয়াটারফল থেকে 1 ঘন্টা সফর করে এখন আসলাম কর্ণাটক হর্টিকালচার গার্ডেন। টিকিট প্রাইস 100 টাকা। মনে হতে পারে দামটা অনেক বেশি, কিন্তু ভেতরে ঢুকলে আপনার এই ধারণা ভেঙে যাবে। প্রায় 38 একর জমিতে বিস্তৃত এক নতুন ও মনোরম পর্যটন স্থল, যা 2018 সালে উদ্বোধন হয়। এটা এক সময় মহীশূর রাজ্যের অন্তর্গত ছিল। উটির কর্ণাটক হর্টিকালচার গার্ডেনে পা রাখলেই মনে হয় যেন প্রবেশ করলেন এক স্বপ্ন রাজ্যে, যেখানে প্রকৃতি নিজের হাতে করে তুলিতে রং লাগিয়ে এঁকে ফেলেছে এক বিস্ময়কর ছবি। চারিদিকে পাহাড়ি ঢালে নেমে আসা সবুজের তরঙ্গ, আর তার মাঝে রঙিন ফুলের বন্যা যেন চোখের সামনে খুলে দেয় এক জীবন্ত ক্যানভাস। প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন নতুন চমক। সাইপ্রাস গাছ কেটে বানানো পশু পাখির টপিয়ারি যেন এক জীবন্ত চরিত্র, যারা আপনাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। আর সেই রহস্যময় মেজ গার্ডেন, সেখানে ঢুকলেই মনে হয় আপনি কোনো রূপকথার গোলকধাঁধায় আটকে পড়েছেন। প্রতিটি মোড়ে এক নতুন গল্প, নতুন দিগন্ত। সব মিলিয়ে এই বাগান যেন প্রকৃতির তৈরি এক নাট্যমঞ্চ, যেখানে প্রতিটি পাতা, প্রতিটি ফুল, প্রতিটি পথ এক একটি যেন কবিতা। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে পুরোটা দেখাতে পারছি না। খুব তাড়াতাড়ি এই গার্ডেন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। দ্বিতীয় দিনের জার্নি শেষ হলো, এবার হোটেলে ফিরবো। আজকে খুব বেশি সময় লাগলো না ঘুরতে, 6টার মধ্যে ঢুকে গেছি। কিন্তু এই ছোট দিনটায় যা যা দেখলাম খুব সহজে ভোলা সম্ভব নয়। 28শে জুন সকাল 8:30। আজকে উটির স্পেশাল কিছু জায়গা ঘুরে দেখব। তবে আজকে ঘুরবো কম, শপিং করবো বেশি। ব্রেড, বাটার, চা, কফি আর কিছু সাউথ ইন্ডিয়ান খাবার ছিল ব্রেকফাস্টে। খেয়ে দিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। 9টার সময় গাড়ি আসলো। পৌঁছে গেলাম আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরে উটি লেক। কালকে যে পায়কাড়া লেকে বোটিং করেছিলাম সেরকম কি হবে এটা, চলুন দেখা যাক। এখানে এন্ট্রান্সের জন্য প্রথমে 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। ভিতরে বিভিন্ন ধরনের বোট আছে এখানেও, তবে আমি নিয়েছিলাম প্যাডেল বোট। 4 সিটার প্যাডেল বোট নিতে টোটাল খরচ 475 টাকা। নামার আগে এই ধরনের লাইফ জ্যাকেট পরে নিতে হবে। জলে বোট চালাতে চালাতে পাখির ডাক, দূরের ঘন সবুজ পাহাড়ি বন আর কখনো কখনো মেঘে ঢাকা আকাশ যেন মনকে এক অনন্য শান্তি দেয়। 2 জন মিলে প্যাডেল করতে হয়। ডিরেকশনের জন্য একটা কন্ট্রোলারও থাকে হাতের সামনে। পায়কাড়া লেকের মতো পরিষ্কার জল কিন্তু এখানে নেই, আয়তনেও অনেকটা ছোট, কিন্তু উটির প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। প্যাডেল করতে না ইচ্ছা হলে মোটর বোটও নিতে পারেন। 6 সিটার মোটর বোট 825 টাকা। 30 মিনিটের মধ্যে বোটিং করে ফিরতে হবে। বেশিক্ষণ থাকতে চাইলে কিন্তু এক্সট্রা টাকা লাগবে। লেকের চারপাশে আরও অনেক ঘোরার জায়গা আছে।
বিভিন্ন ধরনের রাইডস, শোজ, খাবার দোকান, নার্সারি এবং আরও অনেক অ্যাট্রাকশন রয়েছে এখানে। আপনারা বোটিং না করে সেগুলোও এক্সপ্লোর করতে পারেন। এরপর চলে আসুন গোলাপ ফুল দিয়ে সাজানো উটির এক স্বর্গে। 75 টাকা করে টিকিট। উটি লেক থেকে 30 মিনিট দূরে এটা হলো রোজ গার্ডেন। এই বাগানের দরজায় পা রাখার মুহূর্তেই আপনি ঢুকে পড়বেন এক রঙিন কল্পলোকের ভিতর। চারিদিকে ছড়িয়ে আছে 20,000-এরও বেশি প্রজাতির গোলাপ। প্রতিটি যেন এক একটি গল্প, এক একটি আবেগ। লাল, নীল, বেগুনি, এমনকি কালো ও সবুজ গোলাপও আছে এখানে, যেগুলো চোখে দেখা মানেই এক বিরল অভিজ্ঞতা। 5টি বাঁকানো ধাপে গড়ে ওঠা এই বাগানটিকে তামিলনাড়ু সরকার নিজের হাতে যত্নে গড়ে তুলেছে। আমি উপর থেকে একদম নিচে নেমে এসেছিলাম দেখার জন্য। এই গার্ডেনে আসার সব থেকে ভালো সময় হলো বসন্তকাল। সেই সময় আরও বেশি গোলাপ দেখতে পাওয়া যাবে। তবে এই বর্ষার মরশুমেও খারাপ লাগেনি এই জায়গা। দুটো জায়গা দেখতে দেখতেই দুপুর 12টা বেজে গেল। এখন যেখানে যাচ্ছি সেটা কোনো বাগান বা লেক নয়, এটা এমন এক জায়গা যেখানে তৈরি হয় আমাদের রোজ সকালের চা আর মিষ্টি মুখ করার জন্য সকলের প্রিয় চকলেট। ফ্যাক্টরির বাইরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। 25 টাকা টিকিট এখানে, কিন্তু এরা আবার ক্যাশ নেবে না, তাই অনলাইন পেমেন্ট করতে হবে। টি ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করলেই শুরু হয় চা তৈরির জাদু। সবুজ চা পাতাগুলি কেমন করে ধাপে ধাপে রূপান্তরিত হয় আপনার প্রিয় কাপের গাঢ় সুবাসিত পানীয়টিতে। কাটিং থেকে রোলিং, তারপর ফার্মেন্টেশন, ড্রাইং এবং শেষ পর্যন্ত গ্রেডিং। প্রতিটি ধাপে যেন মেশিনে বন্দি একটি রহস্যময় কৌশল। একদম শেষে এইভাবে চায়ের ছোট ছোট দানাগুলো একটা বস্তার মধ্যে সংগ্রহ করা হয়। আপনাকে এখানে চা বানিয়েও খাওয়াবে, যাতে বাইরে বেরিয়ে আপনি তাদের চা কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। ফ্যাক্টরির বাইরেই এইভাবে সাজানো রয়েছে চায়ের দোকান। বিভিন্ন ফ্লেভার ও বিভিন্ন স্বাদের চা পেয়ে যাবেন আপনি এখানে। এগুলো বানানো হয় এই ফ্যাক্টরিতেই। এখান থেকে 2 পা এগিয়ে গেলেই পৌঁছে যাবেন চকলেট ফ্যাক্টরি। দুটোই একদম পাশাপাশি। একই ঘরের মধ্যে চকলেট তৈরিও হচ্ছে, আবার বিক্রিও করা হচ্ছে। এখানে আপনি চকলেট তৈরি করা দেখতেও পারবেন, আবার ইচ্ছা করলে কিনতেও পারবেন। আলাদা করে আর কোনো টিকিট লাগবে না এখানে। আসুন এবার বেরোনো যাক। উটির পাহাড়ি হাওয়া, কুয়াশায় মোড়া প্রাকৃতিক শোভা আর তার বুক জুড়ে ছড়িয়ে থাকা চা বাগান। এখন চলুন উটির একটা বিখ্যাত ভিউ পয়েন্টে, যা কিনা পুরো দক্ষিণ ভারতে এক এবং অদ্বিতীয়। তামিলনাড়ুর বুকে যেন এক পাহাড়ি রাজার আসন। এখন একটা পাহাড় দেখতে যাচ্ছি, এটা হলো সাউথ ইন্ডিয়ার হাইস্ট পিক দোদাবেতা পাহাড়, তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। 8,650 ফুট উচ্চতায় দাঁড়িয়ে যেন মেঘেদের সঙ্গে প্রতিদিন গল্প করে চলেছে। যখন আপনি সেই আঁকাবাঁকা পাহাড়ি পথে উপরের দিকে উঠছেন, চারপাশের কুয়াশা যেন আপনাকে ধীরে ধীরে ঘিরে ফেলবে। পাইন আর ইউক্যালিপটাসের গন্ধে মিশে থাকে এক অদ্ভুত রোমাঞ্চ। মনে হবে আপনি আর মাটির নয়, কোনো এক মেঘমণ্ডিত রূপকথার পথে হাঁটছেন। চূড়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে যা দেখবেন তা ভাষায় বর্ণনা করা যায় না। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সবুজ বনরাজি আর দূরে সরে যাওয়া সূর্যরশ্মি। দোদাবেতা ভিউ পয়েন্ট যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। নিচে খাওয়ার জায়গাও পেয়ে যাবেন। দুপুর 12টা বাজে, লাঞ্চ করা হয়নি এখনো, কিন্তু এখানে দুপুরে পেট ভরে খাওয়ার মতো কিছু পাবেন না। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই লাঞ্চটা কোথা দিয়ে করবেন। দোদাবেতা ভিউ পয়েন্ট থেকে 30 মিনিট দূরে এই রেস্টুরেন্ট। মেনু দিয়ে দিলাম, কি কি পাওয়া যায়, কত দাম, সব দেখে নিতে পারেন। আমি নিয়েছিলাম প্রতিদিনের মতোই ভেজ মিলস সঙ্গে এগ। লাঞ্চ করে বেরোতে বেরোতে 3:30 বেজে গেল। রেস্টুরেন্টের উল্টো দিকেই পার্কিং। গাড়িতে উঠেই বেরিয়ে পড়লাম এখানকার ওয়্যাক্স মিউজিয়াম দেখতে। এখন চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়াম, আর তার পাশেই আছে চকলেট ফ্যাক্টরি। দোকানের নাম চকলেট ফ্যাক্টরি, কিন্তু এখানে শুধু চকলেট বিক্রি হয়। দাম একটু বেশি মনে হতে পারে, তবে কিছুক্ষণ পরেই আমি আপনাদের উটিতে মার্কেটিং করার সব থেকে ভালো জায়গায় নিয়ে যাব। তবে সেখানে যাওয়ার আগে দেখে নিন এই দোকানের ঠিক পাশেই অবস্থিত ওয়্যাক্স মিউজিয়াম। 50 টাকা করে টিকিট। মিউজিয়াম ছাড়াও অনেক কিছু আছে এখানে, ভিডিও পজ করে দেখে নিতে পারেন। বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক ও চলচ্চিত্র জগতের খ্যাতনামা মানুষের মোমের মূর্তি প্রদর্শিত হয়েছে এখানে। প্রতিটি মূর্তি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, দেখে মনে হয় যেন জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছেন সামনে। এবার চলুন আজকের শেষ গন্তব্যে। এই জায়গা থেকে মাত্র 15 মিনিট দূরে 99 মার্কেট নামে পরিচিত এই জায়গা। ছোট বড় অনেক দোকান আছে এখানে। এখানকার স্থানীয় চকলেট, চা, কফি এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব জিনিস পেয়ে যাবেন এই মার্কেটে।
এখন বাজে সন্ধে 6টা। ঘোরার জন্য হাতে আছে খালি কালকের দিনটা। আজকে 29শে জুন, বাজে এখন সকাল 8:30। আমরা উটি থেকে এখন যাচ্ছি কুন্নুর। নীলগিরি পাহাড়ের অত্যাশ্চর্য উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ এই কুন্নুর হলো তামিলনাড়ুর আরও একটা দর্শনীয় স্থান, যা পাহাড়, জলপ্রপাত, হ্রদ, চা ও ফুলের বাগান দিয়ে ঘেরা। প্রথমে আপনাকে আসতে হবে উদগামণ্ডলম স্টেশন। এখান থেকে কুন্নুর যাওয়ার জন্য টয় ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখতে হবে। আইআরসিটিসির অ্যাপ থেকেই টিকিট পেয়ে যাবেন। 9টার সময় ট্রেন চলে আসলো স্টেশনে। এই পথটা যেন একটা জীবন্ত স্বপ্ন, আর সেই স্বপ্ন ভেসে চলে নীলগিরি পর্বতের মাঝখান দিয়ে। স্টিম ইঞ্জিনের হালকা শো শো শব্দ আর তার সঙ্গে পাহাড়ি বাতাসের ছোঁয়া। যাত্রার শুরুতেই মনে হয় যেন সময়ের চাকা পিছনে ঘুরে গেছে। ট্রেন ধীরে ধীরে পাহাড়ের বুকে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলে। একসময় নিচে দেখা যায় গভীর উপত্যকা, আবার কখনো মাথার উপরে ঝুঁকে পড়ে সবুজ গাছপালা। ছোট ছোট টানেল, পুরনো ব্রিজ আর পাথুরে বাঁকগুলো যেন প্রতিটি মুহূর্তে এনে দেয় নতুন চমক। 10টা 20-তে ট্রেন এসে পৌঁছালো কুন্নুর স্টেশন। আমাদের এই ট্রেনের টিকিট প্রাইস ছিল 150 টাকা। আপনারা চাইলে কিন্তু গাড়ি করেও আসতে পারেন, কিন্তু সেটা করলে টয় ট্রেনে চড়ার এই আনন্দটা মিস করে যাবেন। উদগামণ্ডলম স্টেশনে নামিয়ে আমাদের গাড়ি আগেই চলে এসেছিল এখানে। চলুন তাহলে আজকে এই পাহাড়ি কুন্নুর শহরটাকে ঘুরে দেখা যাক। প্রথমেই চলে আসুন কুন্নুর শহর থেকে মাত্র 20 মিনিট দূরে সিমস পার্ক। এটা 1 শতাব্দীরও বেশি পুরনো এক বোটানিক্যাল স্বর্গ, যার প্রতিটি বাঁক, প্রতিটি ধাপ যেন প্রকৃতির নিজ হাতে গড়া শিল্পকর্ম। 12 হেক্টর জায়গা জুড়ে এই পার্কের প্রতিটি কোণে ছড়িয়ে আছে বিশ্বজোড়া গাছগাছালি। রুদ্রাক্ষ গাছ থেকে কুইন্সল্যান্ড ক্যারি পাইনের মতো দুর্লভ সৌন্দর্যের বাহকরা আজ এখানে মিলেমিশে এক অনন্য জীববৈচিত্র্যের মেলবন্ধন গড়ে তুলেছে। অদ্ভুত সব লতা, গুল্ম ও ছায়াপ্রেমী গাছগুলো যেন কানে কানে বলে চলে পৃথিবীর নানা প্রান্তের গল্প। সিমস পার্ক শুধু চোখের আরাম নয়, এটি এক গবেষণার গন্তব্য। পার্কের একদম নিচে চলে আসলে দেখতে পাবেন সুন্দর একটা লেক, আর তার ধারে বাচ্চাদের পার্ক। এই লেকে বোটিং করারও ব্যবস্থা আছে। এই মনোরম পার্কে বসে পাহাড়ি পোশাক পরে ফটোও তুলতে পারেন। মিনিমাম 1 ঘন্টা লাগবে এখানে পুরোটা ঘুরতে। এন্ট্রি ফি 75 টাকা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পুরো প্লাস্টিক নিষিদ্ধ। বাড়ি থেকে স্টিল বা হার্ড প্লাস্টিকের ছোট জলের বোতল নিয়ে যেতে পারেন, কারণ এখানে 5 লিটারের কমের জলের বোতল কিন্তু কোথাও পাবেন না। সিমস পার্ক থেকে 50 মিনিট দূরে এখন চলে আসলাম ডলফিন নোজ। আসুন দেখা যাক জিনিসটা কি। এখানেও 40 টাকা টিকিট। পাহাড়ের কিনারায় এক বিস্ময়কর প্রাকৃতিক শিলার গঠন, যা দেখতে অবিকল ডলফিনের নাকের মতো। সেই থেকেই এই জায়গার নাম। যদিও সেই পাথরটা এখন ভেঙে গেছে, সেটা আর ডলফিনের নাকের মতো দেখতে নেই, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 6600 ফুট উপরে এখানে দাঁড়িয়ে আপনি একবার চারপাশে তাকালে মনে হবে যেন গোটা পৃথিবীটা নীলগিরির সবুজ চাদরে মোড়ানো। নিচে যতদূর চোখ যায় শুধুই উপত্যকার বিস্তার, চা বাগানের সবুজ ঢেউ আর দূরের নীলচে পাহাড়, যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকলা। এই ভিউ পয়েন্ট থেকে গাড়ি পার্কিং বেশ কিছুটা দূরে, 5 মিনিট হেঁটে যেতে হবে। এই ধরনের পাহাড়ি রাস্তা দিয়ে ভ্রমণ করারও একটা আলাদা আনন্দ আছে। পাহাড় দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। আসুন এবার আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যে। এটা হলো অয়েল ফ্যাক্টরি। বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক অয়েল তৈরি হয় এখানে। অয়েল ফ্যাক্টরির সঙ্গেই রয়েছে দোকান। তেলের সঙ্গে চা, কফি, চকলেটও পাওয়া যায় এখানে। আমি নিয়েছিলাম এই ইউক্যালিপটাস অয়েল। জ্বর, সর্দি, কাশি আর হেডেকের জন্য ব্যবহার করা হয় এই তেল। অয়েল ফ্যাক্টরি থেকে 15 মিনিট দূরে এখন আসলাম এখানকার একটা চায়ের বাগানে, সিনগারা টি এস্টেট। কুন্নুরে অবস্থিত একটি সুপরিচিত চা বাগান। দর্শনার্থীরা সবুজ চা বাগানের চাদরের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে পারেন। পাহাড়ি বাগানের মনোরম দৃশ্য এবং চায়ের সুগন্ধ উপভোগ করতে পারবেন এখানে। ফটো তোলার জন্যও খুব ভালো একটা পরিবেশ তৈরি করা এই চা বাগান। নীলগিরির কোল জুড়ে
যত দর্শনীয় স্থান আছে তার মধ্যে এক রহস্যে মোড়া নাম হলো ল্যাম্পস রক। এখানে টিকিট 40 টাকা। দুই পাশে ঘন বনের মাঝখান দিয়ে প্রায় 10 মিনিট হেঁটে উপরে উঠতে হবে। এই রক কোনো পাহাড়ি প্রান্ত নয়, এটা একটা উঁচু খাড়া অসম পাথুরে খাদ যা কয়েকশো ফুট নিচে গিয়ে মিশে গেছে এক ঘন বনভূমির সঙ্গে। মনে হয় যেন পাথরগুলো নিজেই ঝাঁপ দিয়ে ডুবে গেছে সবুজ রহস্যের মাঝে। ল্যাম্পস রকের নামকরণ কিভাবে হয়েছে সেটা আমি আলোচনা করব জায়গাগুলোর ডিটেল ভিডিওতে, তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করে দেবেন। উপরে উঠে আপনি আপনার সামনে দেখতে পাবেন একটা বিশাল বড় খাদ, যার তলায় প্রায় 5000 ফুট নিচ থেকে শোনা যায় কুন্নুর নদীর গর্জন। জঙ্গলের মাঝখান দিয়ে রোমাঞ্চকর এই রাস্তা ধরে নিচে নামতে হবে। এখন খুব ভালো শারীরিক ক্ষমতা না থাকলে এখানে আসা একটু কষ্টকর। ল্যাম্পস রক থেকে চলে আসলাম আজকের লাঞ্চের জন্য। একদম পাহাড়ের গায়ে তৈরি এই হোটেল। খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি পনির, 350 টাকা। এখন বাজে বিকেল 4টে। খাওয়া শেষ করে রওনা দিলাম কোয়েম্বাটোর স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগলো প্রায় 4 ঘন্টা। আমাদের ট্রেন ছিল রাত 1টা 20-তে গুরুদেব এক্সপ্রেস। আপনারা এই এসি ওয়েটিং রুমে বসে রেস্ট নিতে পারেন বা আগে থেকে ডরমেটরি অথবা রিটায়ারিং রুম বুক করে রাখতে পারেন। ট্রেন ছিল 30শে জুন রাত্রে, আর বাড়ি পৌঁছানোর কথা ছিল 1 জুলাই দুপুর 12:30টায়। কিন্তু ট্রেন লেট করলো প্রায় 4 ঘন্টা 20 মিনিট। তাও শালিমার অবধি নিয়ে গেল না, সাঁতরাগাছিতেই নামিয়ে দিল। তাহলে আপনি কবে যাচ্ছেন ঘুরতে এখানে? অন্য কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে সেটা কমেন্ট করে বলবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর প্রত্যেকটা জায়গা আরও ভালোভাবে নিয়ে আসবো আপনাদের সামনে।